এখন আলোচনায় একটিই নাম, ম্যাজিক মোমেন্টস অর্থাৎ লীনা গাঙ্গুলি। রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল 7ই এপ্রিল ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কলাকুশলীরা। ম্যাজিক মোমেন্টস ব্যান হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছে চিরসখা। তবে এই সিদ্ধান্তে আসার আগেই শেষ করা হয়েছিল ভোলে বাবার নতুন সিজন। এখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছিল বর্ণিনী চক্রবর্তী এবং নবাগতা শ্রেয়া বসাককে। সূত্রের খবর অনুযায়ী নায়ক হয়ে একদিনের জন্য মেগায় এসেছিলেন অভিনেতা আদিত্য বক্সী। অভিনেতা রাহুলের মৃত্যুর পর আচমকাই কাউকে কিছু না জানিয়ে শুরু করা হয়েছিল এটি। বাংলা ধারাবাহিকের ইতিহাসে সম্ভবত এটাই প্রথমবার যেখানে শুরু হতে না হতেই দর্শকদের রোষে পড়ে শেষ করা হলো ধারাবাহিকটি। ভোলে বাবা বন্ধ হওয়া নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে নিয়ে কথা বলতে গিয়ে TV9 বাংলাকে বর্ণিনী জানিয়েছেন, তিনি যখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন তখনও তিনি জানতেন না যে কোন ধারাবাহিকের জন্য ডাকা হয়েছে তাকে। প্রযোজনা সংস্থার তরফে ফোন এসেছিল, সেই কথা মতো তিনি লুকসেট দিতে গেছিলেন। কিন্তু তিনি যে ভোলে বাবা পারকারিগা ধারাবাহিকের অংশ হতে চলেছেন সেটা তিনি অনেক পরে জেনেছেন। ধারাবাহিক বন্ধ হওয়ার প্রসঙ্গে অভিনেত্রী আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তিনি বলেছেন, ফোরাম থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সকলের ভালোর জন্য নেওয়া হয়েছে। আমাদের কাছে একটা নোটিশ এসেছে ওখান থেকে, এতে যাতে সকলের ভবিষ্যতে ভালো হয় তার জন্যই এই সিদ্ধান্ত। তবে ফেডারেশন এবং ফোরামের সিদ্ধান্তকে সমর্থন করলেও এই মুহূর্তে অচল অবস্থা নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী। সকলের মতো তিনিও প্রতিদিনের লড়াইয়ে ব্যস্ত থাকেন ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে। তাই তিনি বললেন, কাজ তো আমাদের সবাইকেই করতে হবে, কাজ না করলে খাবো কি। সবশেষে বর্ণিনী জানিয়েছেন, রাহুলকে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন না, তবে তিনি তাকে শ্রদ্ধা করেন। তার চলে যাওয়া ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি বলেই মনে করেন অভিনেত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার 7 পাখির বাঁধা ধারাবাহিকে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।